আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আজকে আপনাদেরকে যে প্রকৃতির যে পুষ্টিটার সন্ধান দেব সেটা হচ্ছে যে রয়্যাল জেলি। রয়্যাল জেলি এর নির্যাস হচ্ছে মৌমাছির ফেরিজিনজিয়াল গ্ল্যান্ড থেকে আহরণ করা হয়। এটা রানী মৌমাছির একমাত্র পুষ্টি, ন্যাচারাল এনার্জি বুস্টার, সাপোর্ট হেলথ অ্যান্ড ওয়েলনেস, অল ন্যাচারাল, সম্পূর্ণটাই প্রাকৃতিক, ভেজিটেরিয়ান ফ্রেন্ডলি এবং গ্লুটেন ফ্রি। তো বিষয়গুলো আপনারা সংক্ষেপে বুঝছেন। মানুষের স্বাস্থ্য যদি ঠিক না থাকে, সেই মানুষের ক্ষমতা থাকেও কিন্তু সে ক্ষমতা ভোগ করতে পারে না। একজন মানুষের প্রচুর টাকা আছে কিন্তু তার শারীরিক অবস্থা খুবই খারাপ। এই টাকা কিন্তু তাকে সুখ দিতে পারে না, শান্তি দিতে পারে না, যার বহু উদাহরণ পৃথিবীতে আমরা দেখেছি। হাজার হাজার কোটি কোটি টাকা থুয়ে একটু আরামের জন্য হাউমাউ করছে। এই যমুনা গ্রুপের মালিক মরার আগে কি অবস্থা, সে বিদেশ থেকে 20 জন ডাক্তার নিয়ে এসে তার পাশে শুধু রেখে দিয়েছে, একটু আমাকে শান্তি দেওয়ার জন্য, আমাকে একটু শান্তি দাও এই বলে সে আহাজারি করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রকৃতির ভিতরে আমাদের এই ন্যাচারাল শরীরের জন্য ন্যাচারালের ভিতরে এমন সব খাবার, এমন সব উপাদান দিয়ে দিয়েছে যেগুলো যদি আমরা সন্ধান করে আমাদের খাবারে তালিকায় আনতে পারি, তাহলে আমরা ন্যাচারাল জীবন যাপন করে যাব ইনশাআল্লাহ, হায়াত যতদিন আছে। তো তেমনি একটা খাবার হচ্ছে রয়্যাল জেলি। এই রাজকীয় জেলিটা এটা একটা সুপার ফুড। এটা মৌমাছির যে রানী আছে মৌমাছিদের ভিতরে, এই রানী মৌমাছির একমাত্র খাবার হচ্ছে এটা। এবং এই রানী মৌমাছির ক্ষমতা এবং অন্যান্য মৌচাকে বসবাস করা অন্য মৌমাছির ক্ষমতা সম্পর্কে সামান্য একটু বলি। এই কারণে যে তার এই খাবারের কারণে তাদের ভিতরে যে পার্থক্যটা সৃষ্টি হয়েছে শক্তি, ক্ষমতা এবং আয়ুর দিক থেকে। একটা রানী মৌমাছি বাঁচে 6 বছর, আর একজন সাধারণ মৌমাছি যে ওই চাকের থেকে মধু খায়, সে বাঁচে 4 থেকে 6 সপ্তাহ। রানী মৌমাছি প্রত্যেক দিন 3000 ডিম দেয়। এখন এই রানী মৌমাছির খাবারটাই পরিবার হুবহু সেই ফ্রেন্সিয়াল গ্ল্যান্ড থেকে তুলে নিয়ে আসলো আপনাদের জন্য ফরএভার রয়্যাল জেলি হিসেবে। এই ফরএভার রয়্যাল জেলি আপনি খাবেন, আপনি অনুভব করবেন, আপনি পুষ্টি পাবেন রানী মৌমাছির সেই পুষ্টিটা। কর্মী মৌমাছিরা যখন একটি নতুন রানী তৈরি করার সিদ্ধান্ত নেয়, তখন তারা সবাইকে এটা খাওয়ায় এবং তার রয়্যালিটি রূপান্তরিত করার চেষ্টা করে। রয়্যাল জেলি হচ্ছে যে একটা পুষ্টিকর জ্বালানি, যাতে 10HDA থাকে, যা রানী মৌমাছির অ্যাসিড নামেও পরিচিত। এটি একটি ফ্যাটি অ্যাসিড
যা রয়্যাল জেলিতে পাওয়া যায়, যা অনেক সুবিধার উৎস বলে বিবেচিত হয়েছে। এটিতে রয়েছে প্রাকৃতিক প্রোটিন। পুষ্টি বিজ্ঞানে প্রোটিনকে সকল প্রাণের প্রধান উপাদান হিসেবে গণ্য করা হয়। সব প্রোটিনই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন দিয়ে গঠিত। প্রোটিনকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাঙলে প্রথমে অ্যামাইনো অ্যাসিড, পরে কার্বন, হাইড্রোজেন ইত্যাদি মৌলিক পদার্থ পাওয়া যায়। তার মধ্যে আমি একটু বলে রাখি, আমাদের শরীর কিন্তু ভাত চেনে না, শাক চেনে না, মাংস চেনে না। আমাদের শরীর চেনে অ্যামিনো অ্যাসিড, নিউট্রিয়েন্টস, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন, মিনারেলস, এইগুলো। এখন বিজ্ঞান উন্নত হওয়ার কারণে আমরা জানতে পারছি এই সব উপাদান যেসব খাবারে আছে সেগুলো আমরা যদি খাই তাহলে আমাদের শরীরটা সেই শক্তিগুলো পাবে। এই রয়্যাল জেলির ভিতরে আরো রয়েছে প্রাকৃতিক ফ্যাটি অ্যাসিড। এটা এক ধরনের পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এটা হলো ওমেগা 3। শরীরের বিভিন্ন প্রত্যাহিক কার্যক্রম সুগম রাখার জন্য এই উপাদান প্রয়োজন হয়, বিশেষ করে কোষের মেমব্রেন এর জন্য। 3টি ধরন আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের: ইপিএ, ডিএইচএ আর এএলএ। কর্মশক্তির উৎস হিসেবেও কাজ করে এই উপাদান। সব মিলিয়ে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সুরক্ষিত রাখে হৃদযন্ত্র, ফুসফুস, রক্তনালী, জোরদার করে রোগ প্রতিরোধ ক্ষমতা। এবং এই রয়্যাল জেলির ভিতরে রয়েছে খনিজ লবণ। দেহকোষ ও দেহ তরলের জন্য খনিজ লবণ একটি অত্যাবশ্যকীয় উপাদান। ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ক্লোরিন, আয়োডিন, লৌহ, সালফার ইত্যাদি লবণ জাতীয় দ্রব্য খাদ্যের সঙ্গে দেহে প্রবেশ করে এবং দেহ গঠনে সাহায্য করে। খনিজ লবণ দেহের অস্থি, দাঁত, এনজাইম, হরমোন গঠনের জন্য অপরিহার্য উপাদান। ক্যালসিয়াম দাঁত, হাড় গঠনে, রক্ত জমাট বাঁধতে, স্নায়ু ব্যবস্থায় সুষ্ঠু কাজ সম্পাদনে সাহায্য করে। লৌহ রক্তকণিকা গঠন করে। আয়োডিন থাইরয়েড গ্রন্থির কাজ ও বিপাকের কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে সহায়তা করে। দেহকোষ ও দেহরসের জন্য সোডিয়াম প্রয়োজন। এটিতে রয়েছে অ্যামিনো অ্যাসিড। মোট 20টি অ্যামিনো অ্যাসিড প্রোটিন তৈরিতে ব্যবহার করা হয়। অর্থাৎ আমাদের দেহের জন্য 20 ধরনের অ্যামিনো অ্যাসিড প্রয়োজন। এর মধ্যে মাত্র 11 ধরনের অ্যামিনো অ্যাসিড আমাদের দেহ নিজেই তৈরি করতে পারে, কিন্তু 9 ধরনের অ্যামিনো অ্যাসিড আমাদের দেহ তৈরি করতে পারে না। সেই সব অ্যামিনো অ্যাসিড আমাদের খাবারের মাধ্যমে গ্রহণ করতে হবে। অ্যামিনো অ্যাসিড প্রোটিন তৈরিতে ব্যবহৃত হয়, জীবদেহ গঠনে ভূমিকা রাখে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, ইউরিয়া সংশ্লেষণে সাহায্য করে। এছাড়া কিছু এনজাইম, হরমোন ও অ্যান্টিবডি সংশ্লেষণে ভূমিকা রাখে। এটিতে ভিটামিন রয়েছে যা স্বাস্থ্য ও সুস্থতাকে সমর্থন করার পাশাপাশি শক্তির প্রাকৃতিক উৎস। এই যে কথাগুলো আপনি শুনলেন, এখন এখান থেকে আপনি আজকে সুস্থ আছেন, কিন্তু আমাদের যে পরিবেশ, আমাদের যে খাদ্য, আমাদের যে চারিপার্শ্বিক অবস্থা, যে দূষণ, আপনি বুঝতেই পারছেন যে এখান থেকে আমাদের সুস্থভাবে বেশি দিন বেঁচে থাকা সম্ভব নয়। কারণ এই যে পলিউশন এবং এই যে আমরা যে খাবারগুলো খাচ্ছি, সব খাবারের ভিতরে কেমিক্যাল। আপনি আশ্চর্য হয়ে যাবেন। চাঁপাইনবাবগঞ্জের এক বোন আমাকে বলছে যে জানেন ভাই, আমাদের বাড়ি আমি আম চাইছি, বলছে যে আমরা যে গাছের আম খাবো সেই গাছের আম এখনো পাকে নাই।
বলছে যে কেন আমাদের অন্য গাছের আম আমরা খাবো না কেন? বলছে ওগুলো তো আমরা স্প্রে করে দিয়েছি, আমাদের জন্য রেখেছি যে 2-3টে গাছ, সেই 2-3টে গাছের এখনো আম পাকে নাই, ওগুলো পাকলে পরে তোমার জন্য পাঠাবো। তো আমি তার কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম যে গাছে থাকা অবস্থায় কেমিক্যাল মেরে দিয়েছে, মানে আমরা যেটা বাজার থেকে কিনে খাচ্ছি ওই গাছের তে পড়ার পরে আবার ওটা সংরক্ষণ করার জন্য আবার কেমিক্যাল দিচ্ছে, আবার তারপরে আমাদের কাছে আসছে। তো এই অবস্থায় আপনার শরীরে পুষ্টি কোথা থেকে আসবে? আপনার খাদ্য থেকে তো আসবে, কিন্তু সেই খাদ্য যদি এই অবস্থা হয় তাহলে কোথা থেকে আসবে? তাই আপনাদের কাছে সরাসরি এই পরিবারকে ধন্যবাদ, সে তুলে দিচ্ছে সরাসরি প্রাকৃতিক পুষ্টি। তাই আপনি এটা খাবেন। যদি আপনি অসুস্থ হয়ে থাকেন, যে বিষয়গুলো আমি বললাম এই বিষয়গুলো আপনার উন্নত করবে, আরো আপনার শরীরের হরমোন ইমব্যালেন্স যদি থাকে হরমোন ব্যালেন্স করে, তা আপনার আরো অনেক সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। এই খাবারটি আপনি যদি অন্য কেউ আপনাকে এই ভিডিওটি দিয়ে থাকে, শেয়ার করে থাকে, তাহলে তার সাথে যোগাযোগ করবেন, অথবা আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে, ডিসক্রিপশনে আমার যাবতীয় অনলাইন কার্যক্রমের ফেসবুক পেজ, ফেসবুক আইডি, আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারও থাকবে, আপনারা সরাসরি যোগাযোগ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিও আপনার কাছে সবার প্রথমে চলে যায়। থ্যাংক ইউ এভরিবডি আমাকে শোনার জন্য। এবং এখানে এই কোম্পানি আরো অনেক সুযোগ দিয়েছে, যে সুযোগগুলো আমরা গ্রহণ করছি সেগুলো আপনারা জানতে পারবেন। তো আমাদের সাথেই থাকেন, একটা লাইক করেন, কমেন্ট করেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।